উনি কজনের মৃত্যুর পরে ধরে কথা বলেছেন? আজ পর্যন্ত পশ্চিমবাংলায় এই করে কত মানুষের মৃত্যু ঘটলো? এর আগে যখন ওই একটা লোক বোম ফেটে সে নিজে মারা গেল এবং তার আগে কতগুলো নিরীহ মানুষ মারা গেল, তখনও মুখ্যমন্ত্রীর এক ডায়লগ শুনেছিলাম। এর আগে যখন এই কদিন আগে যখন বাঘাযতীনের বিল্ডিং ভেঙে পড়লো, তখনও মেয়রের একই কথা শুনেছিলাম। পশ্চিমবাংলায় লাশের পর লাশ পড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অকর্মণ্যতা, তৃণমূল কংগ্রেসের চুরি দুর্নীতির জন্য। প্রত্যেকবারই এক ডায়লগ। আজকে মুখ্যমন্ত্রী যখন মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছেন, তখন মনে হচ্ছে যেন রাজ্যে বামফ্রন্ট সরকার চলছে। রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পর্যবেক্ষণে গিয়ে মিডিয়াকে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। ওনার বিবৃতি দেওয়ার ভাষা শুনে, ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কে বলবে যে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী? বিরোধী থাকার সময় যে কাজগুলোকে উনি শিখেছিলেন, মুখ্যমন্ত্রী থাকার সময় সেগুলোকে নাটকবাজির মতো করে অভিনয় করে নিজের অকর্মণ্যতা, অপদার্থতা এবং নিজের চুরি ঢাকছেন। আপনি মমতা ব্যানার্জি এই ডায়লগবাজিগুলো করা ছাড়া জীবনে কোন কাজটা করেছেন? কোন মানুষের কোন এরকম অপ্রয়োজনীয় মৃত্যুর পরে আপনি ব্যবস্থা নিয়েছেন? আজকে যেরকম 16 জন মানুষ আমাদের রাজ্যের অতিথি তারা মারা গেলেন, এরকমভাবে কে আমাদের রাজ্যে গান গাইতে এসে মারা গেছিলেন? আপনার দলের কর্মীগুলো মেরে ফেলেছিল কে? 2,500 মানুষের ক্যাপাসিটির নজরুল মঞ্চে 7,500 পাস নিলাম করেছিল আপনার তৃণমূল ভট্টাচার্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতাগুলো। চুরি করেছিল, চোর। নজরুল মঞ্চটাকে গ্যাস চেম্বার বানিয়েছিল, বানিয়ে কে মেরে ফেলেছিল। তখন এই সমস্ত বাতিলাবাজি শুনেছিলাম। কি হয়েছে দেখবো, কাউকে ছাড়া হবে না, কাউকে এই করা হবে না, সেই করা হবে না। কি করা হয় তারপরে? আপনি সমস্ত ফালতু কথা বলছেন।